মুর্শিদাবাদের সৈয়দকুলুর গ্রামে নাবালিকা খুনের ঘটনা প্রায় এক মাস পেরোতে চললেও পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি। উল্টে গ্রামবাসীদের হয়রানি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এই দাবি তুলে ভরতপুর থানার সিজগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন নাবালিকা গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে হয়রানির বন্ধে হস্তক্ষেপের দাবি করলেন বাসিন্দারা। যদিও পুলিশের দাবি দুষ্কৃতীদের আড়াল করার জন্য এই সমস্ত চলছে। প্রসঙ্গত, সৈয়দকুলুর গ্রামের বছর 8-এর নাবালিকা সুহানা খাতুন গত 22শে নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া মাত্র নিখোঁজ হয়। এর দুদিন পরে 25শে নভেম্বর নাবালিকার বাড়ির অদূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মাঠের থেকে। নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। স্নিফার ডগ নিয়ে একাধিক দিন তল্লাশি চালানো হয়। পরবর্তীতে গ্রামের অনেককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এমনকি পুলিশকে না জানিয়ে হঠাৎ করে কেউ গ্রাম ছাড়তে পারবে না বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে এই ঘটনার পর নাবালিকা খুনের দোষীদের গ্রেপ্তার করতে না পারা এবং পুলিশের অযথা হয়রানি করার দাবি নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। এদিন তারই বহিঃপ্রকাশ ঘটে। এদিন সকাল 11টা নাগাদ সিজগ্রাম পঞ্চায়েত ভবনের সামনে শতাধিক পুরুষ এবং মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তারা ওই ভবনের সামনে অবস্থান শুরু করেন। মৃত নাবালিকা গ্রামের এক মহিলা চায়না বিবি বলেন, আমরা চাই পুলিশ আসল খুনিকে গ্রেপ্তার করুক। এর জন্য আমরা পুলিশকে সাহায্য করতেও রাজি আছি, কিন্তু খুনি ধরার নামে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুক। অপর মহিলা হাসি বিবি বলেন, পুলিশ আসল খুনিদের ধরতে না পেরে 12 বছরের বালক থেকে যুবক খেটে খাওয়া মানুষকে থানায় নিয়ে এসে হয়রানি করছে। পুলিশের ভয়ে কেউ পরিযায়ী শ্রমিকের কাজে বাইরেও যেতে পারছে না। আমাদের ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। আমরা চাই পুলিশ এই অত্যাচার বন্ধ করুক। গ্রামের আসিফ শেখ বলেন, পুলিশকে জানিয়ে আমি বাইরে কাজে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফের পুলিশের ডাকে বাড়ি ফিরতে হলো। এভাবে হয়রানি করা বন্ধ হোক, পুলিশ প্রকৃত দোষীকে গ্রেপ্তার করুক। ঘটনায় সিজগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবির স্বামী আমির হামজা বলেন, প্রায় এক মাস হলো নাবালিকা খুনের ঘটনা, কিন্তু পুলিশ দোষীদের ধরতে না পেরে গ্রামবাসীদের হয়রানি করছে দাবি করে এমনটাই বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা পঞ্চায়েতের হস্তক্ষেপ করার দাবি করেন। যদিও ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের স্বার্থে গ্রামের মানুষদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে মারধর বা হয়রানি করা হয়নি। আমরা খুনির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আসলে গ্রামের একাংশ দুষ্কৃতীদের আড়াল করতে এবং নজর অন্যদিকে ঘোরাতেই এই বিক্ষোভ বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। বলুন দাদা, কি হয়েছে? কি হয়েছে বলতে, আমাকে পুলিশ, ভরতপুর থানার পুলিশ সোহানার ব্যাপারে আমাকে বারবার ডাক করছে। ঠিক আছে, প্রথম দিন ডাকলো, গোটা আমাদের শরীর উলঙ্গ করে দিল, এমনকি গোটা শরীরে গোটা বডি চেক করলো, কুকুর দিয়ে শুনাইলো, গোটা উলঙ্গ দিয়ে শুনাইলো। ঠিক আছে, ডাকলো, দেওয়া 2 দিন পর ছাড়লো। ছাড়ার পর আবার ডাকছে, আবার সে জিজ্ঞাসাবাদ করছে, আবার ডাকছে, মানে আমাকে 4 থেকে 5 বার ডেকেছে। ঢেক লাগছে, মারছে। হ্যাঁ, মারছে, মানে কালকে ঘুমিয়ে আসি রাত্রে 10টা সাড়ে 10টা বাজবে, তখনই ঘরে মানে বাড়ি মারছে, ডাকছে। রাত দুপুরে যেতে হলো আবার থানা, কালকে ভরতপুর থানা। দিয়ে আমার কানে অপারেশন, এমনকি চর মারতে আসছে। আমার কানে অপারেশন আছে, কানে আমার চর মারতে আসছে। আমার নাম জসিম শেখ, আগে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে নিজে কুকুর দিয়ে চেক আপ করে, উলঙ্গ করে আমাদেরকে সবটুকু চেক আপ করার পর আমাদেরকে তারপর 2 দিন পর ছাড়ে। তারপর আবার আমরা কিছুদিন পর কাগজপত্র জমা দিয়ে আমরা ব্যবসায় যাই আমি। তারপর আমাকে আবার কালকে ফোন করে ডাক করা হয়েছে। আমি সাথে সাথে চলে এসেছি। একদিন আগে ফোন করে বলেছে আমাকে, সেদিন আমি সকালে চলে দুপুরে নেমে পড়েছি। তারপর আমার ডাক করা হয়েছে, আমি 3:30 দিকে পৌঁছালাম না থানা পৌঁছিয়ে আমাকে ডাক করা হলো 10টার দিকে, প্রশ্নপত্র করা হলো, সবই বলছি। আমাকে মেরেছ খুব, আর যে প্রশ্নগুলো করেছে সব সঠিক উত্তর দিয়েছি। আর এইগুলো আমরা চাই যে আমরা সঠিক আসামি ধরুক, তুলুক। আমরা এটাই চাই। আমাদের কি দোষ? আমার নাম আসিফ শেখ স্যার, সৈয়দকুলুর গ্রাম। আমাকে পুলিশ প্রশাসন মারধর করেছে স্যার। না স্যার, নাম তো বলতে পারবো না স্যার, নাম জানি না। কি হয়েছে দাদা আজ পঞ্চায়েতে, সিজগ্রাম পঞ্চায়েতে কেন? আমরা প্রধানের কাছে এসেছিলাম। আপনার কি কারণ? আমাদেরকে থানায় নিয়ে যে আপনার মারধর করছে প্রশাসন। কেন আমরা কিছুই জানি না, খুব টোটো চালে খাই আমরা। তো আমরা জানলে পারে তো সেটা বলা যেত, কিন্তু জানি না জানি না, কারণ আমাদেরকে তুলে লেগেছে। সুস্থভাবে থাকতে পারছে না, যাকে তাকে তুলে লেগেছে। আপনার উদ্দেশ্য বলতে ওই যে মেটলি সোহানা খাতুনের। হ্যাঁ, এবার আমরা টোটো চালে খাই। আপনার এবার আমরা তো ওসব ধান্দায় থাকি না, এক দুপুর টোটো চালাই, আবার বৈকালে চালাই, এসে বাড়ি ঢুকে পড়ি দোকানে। আপনাদের কাকে নিয়ে গেছে?
আমাকে নিয়ে গেছে কবে? আজ আমাদের প্রায় আপনাকে কবে নিয়ে গেছে? আমাকে 3 দশক আগে নিয়ে গেছিলো, 1 সপ্তাহ 10 দিন আগে। দিয়ে ওই জিজ্ঞেসপাত করলো, প্রমাণ পেল না, তারপরেও মারধর করছে প্রশাসনের। করবেন? নাম তো জানা নাই আপনার, এবার ভরপুর থানারে নাম জানা নাই। এবার কি নাম আপনার? আমার নাম তপন শেখ। তপন শেখ আমার নাম। কোথায় বাড়ি? সদ্দুর আপনি পঞ্চায়েতে কার কাছে এসেছেন? প্রধান সাহেবের কাছে। দিয়ে প্রধান সাহেব নাই বলছে 1 ঘন্টা পর যাবো, আমি একটু ব্যস্ত আছে। আমার এখন এখানে এসছে আপনার প্রধান সাহেবকে জানাইতে। মার দিচ্ছে, আমার ছেলেকে কালকে নিয়ে গেছে, আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু এইভাবে মারা করার অধিকার নাই। আমাদের গরিবের ছেলে, আমরা খুব কষ্ট করে মানুষ করেছি, কেন মারবেন এইভাবে? আপনারা লেজ্জ প্রমাণ পেয়ে, লেজ্জ আসামি পেয়ে তবে আপনারা তুলাবেন, নাহলে এইভাবে গরিবের বাচ্চা, ওই বাচ্চারা আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চা নিয়ে আমরা খেটে খুটে খাই, ওই বাচ্চাদের যদি আপনারা এমনিভাবে কান চলে মারছেন, যদি মরে যায় তাহলে আপনারা তার কে দিয়ে নেবেন? আপনারা দিবেন বাচ্চা? আপনারা বাচ্চা দিবেন? থানার পুলিশ, এখন 5 থানার পুলিশ আছে, কোন থানার পুলিশে মারছে সেটা আমরা বলতে পারবো না। পুলিশ কিন্তু যে কোনো হয়, 4-5টা থানা পুলিশ আছে, যে কোনো পুলিশে মারছে আর বেধড়ক মার দিচ্ছে। এইভাবে মারাটা একদমই অন্যায়, অন্যায় একবারে। আর বাচ্চাটাকে একদম উলঙ্গ করে চেকিং করেছে। বাচ্চাটাকে প্রথমে নিয়ে গিয়েছে, বাচ্চাটাকে গোটা কাপড় খুলে উলঙ্গ করে বাচ্চাটাকে চেকিং করেছে, কুকুর সঙ্গে চেকিং করেছে, কুকুর ই করে। তারপর 10 দিন পরে আবার আমার বাচ্চারা কার্ড মার্ড জমা দিলে, আধার কার্ড জমা দিলে বাচ্চারা ব্যবসায় গেল। আবার 5 দিন পর পুলিশ আবার ফোন করলে আমার বাচ্চাটা সেই দিনই আইছে, সেই দিন এসে আমরা সেই দিন 3:30টার দিকে থানা পৌঁছাইছে। 3:30টার দিকে থানা পৌঁছে রাত 10টার সময় জিজ্ঞাসাবাদ করে। আমার বাচ্চার নাম আসিফ শেখ। আমার বাচ্চাকে এইভাবে যখনই যেটা জিজ্ঞাসাবাদ করে ওইভাবে চড়ের উপরে চড় দেয়। কেন পুলিশ এইভাবে মারবে? আমাদের গরিবের বাচ্চা, আমরা ওই বাচ্চা খেতে খুঁটে খাই, আমরা ওই বাচ্চা ব্যবসা করে আমার বাচ্চা তৈরি করতে যাই, তাহলে ওই বাচ্চা যদি আমার কিছু হয়ে যায় সেই কি পুলিশ প্রশাসন দিবে? কিসের জন্য মারবে এইভাবে? কেন মারবে? আমি চাই আমরা থানা থেকে আমরা ঘেরাও করবো মহিলাদেরকে, আমার নাম হাসি বিবি। কোথা বাড়ি? আমার বাড়ি শেখগুলুট। ছেলেকে নিয়ে গেছিল, জিজ্ঞাসাবাদ করেছে কি কারণে নিয়ে গেছিল? কি কারণে তো ওই ছেলে আসামি ছিল কোন মেয়ে? ওই শাহানা খাতুনের ব্যাপারে। আপনাদের সব বাড়ির কাছাকাছি সোনাদা না, বাড়ি? আমাদের অনেকটা দূর মাঠে ধরে ওই টাওয়ারের কাছে বাড়ি। কেন নিয়ে গেছিল? কেন নিয়ে গেছিল? ওই যে ওইখানে ছেলেরা ফ্রি ফায়ার খেলে বলে তার লেগে। তা সেদিন ফ্রি ফায়ার আপনার খেলা করেনি, সেদিন চা খেতে গেছিল। আপনার চা খেতে ক্যামেরা তো আপনার দেখে এসেছে, সিসি ক্যামেরায় এসে দেখেছে। পরে এসে দেখতে পেয়েছেন আসামি পেয়েছে না, যে আপনার নির্দোষে ছোট ছোট ছেলেরা আপনার তুলে নিয়েছে, বেধড়ক আপনার পিটাইছে ধরে। আপনার ছেলেকে নিয়ে গেছিল? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে গেছিল। আমার ছেলের নাম সাইল শেখ, কোথায় বাড়ি? সৈয়দকুলুর। দিয়ে এবার আমরা এই পঞ্চায়েতে এসেছি জানাইতে প্রধানকে। কত বছর বয়স চাইলে? আমার ছেলের 18 বছর এখনো পুজেনি। 18 বছর ছেলে চলছে। একটা বিচার এবারে প্রধানের কাছে এসে প্রধান সাহেব নাই ফোন করলাম, এবার আসবে বিচার করলে আসছি না। প্রধানকে কি সিদ্ধান্ত যে দেখবো আপনার, যদি না নেয় সিদ্ধান্ত আমরা বিচার আপনার করবো। এবার আমাদের ছেলের আসামি নাই, তবু আসামিকে তোলা, আমরা তো আসামি তোলা ছোট ছোট ছেলেকে কেন দিচ্ছে? আমাদের ছেলেদের যদি কিছু হয়ে যায় কোথায় বাড়ি? সৈয়দকুলুটি সাইল শেখের মা।